হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে আরেকটি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, তবে ব্লগটাতে ওইরকম মনোমুগ্ধকর করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য। তো আপনারা জানি না দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলি দেখতেছেন। তো ওই যে পাশে দেখতেছেন আমার এক বড় ভাই বাদল ভাই। তো বাদল ভাই অনেক ভালো মানুষ। আমি প্রায় সময় এখানে এসে বসি। বসার মাঝে একটা কারণ আছে, দেখেন, সমবয়সীদের সাথে চলতে গেলে একটা ঝামেলা হয়। কি ঝামেলা জানেন? এটা হলো ঝগড়াঝাটি হয়, হিংসা হয়। তারপরে সবাই তো আর একরকম হয় না, অনেকে ভালো হয়, খারাপ হয়। তো চলাফেরার মাঝে অনেক সময় দেখা গেছে আমার সময়টা আমি কাটাইছি সিনিয়রদের সাথে। কেন কাটাইছি এটা অনেক উত্তর মানুষকে দিছি। তো সেটার কিছু কথা আমি বলি। সেটা হলো, তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো, তো আমার লাইফটাই কাটছে হলো হোস্টেল জীবনে। তো হোস্টেল জীবনে অনেক বন্ধুবান্ধব ছিল, অনেক স্মৃতি আছে। তো তার মাঝে থেকেই আমার জীবনে অনেক শিক্ষা, যে সমবয়সীদের সাথে চলতে গেলে ঝগড়াঝাটি হবে এবং মান অভিমান ইউজ হবে। তো ওইখান থেকেই চিন্তা করলাম যে না, আসলে সমবয়সী যারা আছে তাদের চলা যায়, কিন্তু বন্ধু বান্ধব হিসেবে এরকমভাবে ইউজ চলা যাবে না। কারণ হলো ঝগড়াঝাটিটা বেশি হয়, হিংসা হয়, দেখা গেছে একজন কম খায় বেশি খায়, এই জিনিসগুলি নিয়েই ঝামেলাটা বেশি হয়। করতে অলরেডি চলে আসছে একজন খুদে টিকটকার, যার 1 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। সে বলতেছে, এবং তার দৈনিক খরচ হলো 900 টাকা। অলরেডি সে 900 টাকার মাঝে 30 টাকা খেয়ে ফেলেছে। তো আমি বলেছি যে তুমি তো মোটামুটি দৈনিক 900 টাকা খরচ করো, তো আমার যে পেটটা এটার মধ্যে মোটামুটি 50 কোটি টাকার কাচ্চি বিরিয়ানি আছে, তো তুমি 50 কোটি টাকার কাচ্চি বিরিয়ানি খাও। সে আবার রিপিটে বলতেছে আজকে কাচ্চি বিরিয়ানি খাইবো। তো বুঝেন অবস্থা তার। এই যে আমাদের সেলিব্রিটি, সে এখন কিছু বলবে। বলো ভাইয়া। আচ্ছা আচ্ছা, সে একটু লজ্জা পাইতেছে। জগৎটাই হলো একলা একলা চলা ভালো, তবে একলা আপনি চলতে পারবেন না, একটু হিসাব করে চলতে হবে। তো জীবনে অনেক ভুল করেছি, এখন আর ভুল করার চেষ্টা করি না, একলা একলাই চলি। মাঝে মাঝে আইসা এখানে বসি, সময় কাটাই, তারপরে বাড়িতে যাই, রাত্রে ঘুমাই, আবার আগের মতোই কাজ করি। তো এই এই নিয়েই চলতেছে দিনকাল। অনেক কষ্ট, অনেক বেদনা এবং অনেক বিপদ আপদ নিয়েই পার করতেছি সময়টা। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনগুলি আমার ভালো কাটে, বিপদ থেকে মুক্তি পাইতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।